আজকে মক্কা শহরের বেশ কিছু ঐতিহাসিক জায়গা ঘুরে দেখব। এই মুহূর্তে এসে পৌঁছেছি পবিত্র জাবালে নূর পাহাড়ের সামনে। ইসলামী ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এই পাহাড়ের চূড়ায় অবস্থিত গারে হেরা। এখানেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগে নির্জনে ইবাদত ও গভীর চিন্তায় সময় কাটাতেন। তিনি সমাজের অন্যায়, শিরক ও অবিচার নিয়ে চিন্তা করতেন এবং একান্তে আল্লাহর ইবাদত করতেন। আমাদের নবীজির 40 বছর বয়সে রমজান মাসের এক মহিমান্বিত রাতে এই গুহাতেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী নিয়ে উপস্থিত হয়েছিলেন। তিনি বলেছিলেন, ইকরা অর্থাৎ পড়ুন। এভাবেই শুরু হয় পবিত্র কুরআনের নাজিল হওয়া এবং এখান থেকেই ইসলামের আলোর সূচনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। জাবালে নূর পাহাড়ের উচ্চতা প্রায় 640 মিটার। চূড়ায় পৌঁছাতে যথেষ্ট কষ্ট হয় এবং অনেকটা পথ পায়ে হেঁটে উঠতে হয়। তাই বর্তমানে অনেক হাজি ও উমরা পালনকারী দূর থেকেই এই ঐতিহাসিক স্থানটি দেখে স্মৃতিচারণ করেন। গারে হেরা জিয়ারত করা বা পাহাড়ে ওঠা হজ বা উমরার কোনো ফরজ বা ওয়াজিব আমল নয়, এটি কেবল একটি ঐতিহাসিক স্থান পরিদর্শন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের গারে হেরা পর্যন্ত ওঠার সম্পূর্ণ পথ কতটা কষ্ট হয় এবং উপরের বাস্তব দৃশ্য দেখাবো, তাই ভিডিওটি মিস করবেন না। আজকে আর জাবালে নূর বা এই হেরা গুহায় উঠছি না, কারণ এই পাহাড়ে উঠতে এবং নিরাপদে নিচে নামতে সাধারণত কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হয়। তাই আজকের সময়টা আমি মক্কার বাকি ঐতিহাসিক ও ইসলামী গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখার জন্য রাখলাম। এখন আমরা যাচ্ছি জান্নাতুল মুআল্লাই। এটি মক্কার সবচেয়ে প্রাচীন এবং ঐতিহাসিক কবরস্থানগুলোর একটি। শত শত বছর ধরে অসংখ্য সাহাবী, তাবিঈ এবং ইসলামের মহান ব্যক্তিত্ব এখানে সমাহিত হয়েছেন। জান্নাতুল মুআল্লা কবরস্থানের সবচেয়ে বড় মর্যাদা হলো এখানে চিরনিদ্রায় শায়িত আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয়জনরা। জান্নাতুল মুআল্লায় সমাহিত আছেন উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী এবং সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী নারী। ইসলামের কঠিন শুরুর সময়ে তিনি নিজের সম্পদ, সময় এবং সর্বোচ্চ ভালোবাসা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছিলেন। তার অবদান ইসলামের ইতিহাসে চিরস্মরণীয়। এছাড়াও এই জান্নাতুল মুআল্লায় সমাহিত আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালিব এবং তার কয়েকজন সন্তান। ইতিহাসবিদদের মতে আরও অনেক সাহাবী, তাবিঈ এবং সম্মানিত মুসলিম ব্যক্তিত্ব এই কবরস্থানে শায়িত আছেন। জান্নাতুল মুআল্লায় এসে মনে রাখতে হবে এটি শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি আমাদের জন্য মৃত্যুর কথা স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ স্থান। দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে আর প্রত্যেক মানুষকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে উৎসাহ দিয়েছেন, কারণ কবর জিয়ারত মানুষের অন্তরে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় এবং দুনিয়ার মোহ কমাতে সাহায্য করে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, কবর জিয়ারতের উদ্দেশ্য কখনোই কবরবাসীদের কাছে কিছু চাওয়া নয়, বরং আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা ও রহমতের জন্য দোয়া করা এবং নিজের আখিরাতের কথা স্মরণ করা। সেখানে আমরা এরকম দোয়া করতে পারি, হে আল্লাহ, এই কবরবাসীদের ক্ষমা করে দিন, তাদের কবরকে জান্নাতের বাগানসমূহের একটি বাগানে পরিণত করুন, আর আমাদেরও ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন এবং জান্নাতে তাদের সঙ্গে একত্রিত হওয়া তৌফিক দিন, আমিন। এই পবিত্র স্থানটিতে এসে মনটা সত্যিই অন্যরকম হয়ে যায়। পৃথিবীর সব সম্মান, সম্পদ আর ব্যস্ততার শেষ ঠিকানাও একদিন এই মাটির নিচেই।
তাই আমাদের প্রত্যেকের উচিত এই দুনিয়ার পাশাপাশি আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। বাইরে প্রচণ্ড রোদ, এর মধ্যে আমাদের গাড়ি সাই সাই করে চলে যাচ্ছে। সামনের গাড়ির গ্লাসের কারণে ভিডিও ফুটেজটি কিছুটা ঝাপসা হতে পারে। জান্নাতুল মুআল্লা এবং মসজিদে জিন এই দুইটি দেখিয়ে শেষ করব আজকের ভিডিও। আশা করি এই স্থানগুলোর ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রিপশনেই আমাকে আরও ভালো ও তথ্যবহুল ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। এটাই সেই পবিত্র জান্নাতুল মুআল্লা যেটি নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলছিলাম। অনেকেই জানতে চান জান্নাতুল মুআল্লার ভেতরে প্রবেশ করা যায় কিনা। এর উত্তর হচ্ছে হ্যাঁ, তবে এটি নির্দিষ্ট সময়ে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। বর্তমানে সাধারণত ফজরের নামাজের পর থেকে সকাল প্রায় 8টা পর্যন্ত অবস্থানটি জিয়ারতের জন্য খোলা থাকে। তবে সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই সময় পরিবর্তন হতে পারে, তাই আসার আগে স্থানীয়ভাবে সময় জেনে নেওয়াই ভালো। আপনি যদি ভেতরে প্রবেশের সুযোগ পান তাহলে শান্তভাবে কবর জিয়ারত করবেন, কবরবাসীদের জন্য দোয়া করবেন এবং কোনো ধরনের ছবি তোলা বা উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকবেন। এটি একটি অত্যন্ত সম্মানিত ও পবিত্র স্থান। এখন আমি রওনা দিচ্ছি মসজিদে জিনের উদ্দেশ্যে। এই মসজিদটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। প্রচলিত বর্ণনা অনুযায়ী এখানেই একদল জিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছিলেন। চলুন কাছ থেকে দেখে আসি এই ঐতিহাসিক স্থানটির ইতিহাস ও বর্তমান অবস্থা। এটাই সেই ঐতিহাসিক মসজিদে জিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।